টাকা ব্যবস্থাপনার খুবই সিম্পল কিন্তু চমৎকার একটি কনসেপ্ট হচ্ছে 50-30-20 রুল। আমাদের মান্থলি যে ইনকাম থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ইনকামটা আমরা কোথায় স্পেন্ড করতেছি সেটার কোনো ট্র্যাকিং থাকে না। কোন খাতে কতটুকু আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে এটা আমাদের অনেকেরই ট্র্যাকিং থাকে না। কোন সেক্টরে কত পার্সেন্ট ইনকামের অংশ আমরা স্পেন্ড করতেছি। তো যার কারণে অনেকেরই এই প্রবলেমটা হয় যে দেখা যায় যে মাস শেষে আল্টিমেটলি কোনো সেভিংস থাকে না। অনেকেই এটা বলে যে ইনকাম যতই হোক আল্টিমেটলি মাস শেষে কোনো সেভিংস থাকতেছে না। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে যে আমাদের মানি ম্যানেজমেন্টের দুর্বলতা। আমরা এই জিনিসটা ট্র্যাক করতেছি না যে আমরা কতটুক এক্সপেন্স কোথায় করতে হবে সেই জিনিসটা। ইনকামের কত অংশ কোন খাতে যাবে। তো এই প্রবলেমগুলোর একটা খুব সিম্পল একটা এবং রিকগনাইজড একটা সলিউশন হচ্ছে 50-30-20 রুল ফলো করা। এটা হচ্ছে 50% অফ দ্য ইনকাম আমাদের যে বেসিক নিডসগুলো আছে যেগুলো আমাদের অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই সেখানে আমরা স্পেন্ড করতে পারি। যেমন হাউস রেন্ট, ফুড, এই জিনিসগুলোতে আমরা হচ্ছে যে স্পেন্ড করবো হচ্ছে 50%। আর 30% হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টে আমরা স্পেন্ড করতে পারি। এন্টারটেনমেন্ট বলতে যে আমরা যদি মান্থলি একটা বা দুইটা বা তিনটা হচ্ছে আমরা বাইরে খাইতে যেতে পারি, এরকম একটা কারো থাকতে পারে, নিড থাকতে পারে। কেউ ট্রাভেলিং করতে পারে বা অন্য শপিং রিলেটেড কাজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 30% হচ্ছে ইনকাম স্পেন্ড করা যেতে পারে। আর 20% অবশ্যই সেভিংসের জন্য রাখতে হবে। সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো কারো যদি এইখানে দেখা যাচ্ছে যে একটা সেক্টরে বেশি এক্সপেন্স হয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল বেসিক নিডসে যদি 50%-এর বেশি এক্সপেন্স হয় তাহলে তার উচিত হবে এই খাতে হচ্ছে এক্সপেন্সটা কমানো, সো দ্যাট তার হচ্ছে প্রপার সেভিংসটা থাকে। এখানে মেইন একটা অনেক ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টটাকে ইনট্যাক্ট রাখা। এবং এটা করা যেতেই পারে যে যখন একজন মানুষ আর্ন করতেছে মান্থ এন্ডে সে যে ইনকামটা পেলো এখান থেকে ফার্স্টে এই 20% হচ্ছে সে সেভিংসের জন্য রাখবে। এরপরে হচ্ছে বাকি জায়গায় তার স্পেন্ডিংটা করতে হবে। তাহলে আলটিমেটলি এই মানি ম্যানেজমেন্টের ডিসিপ্লিন আসবে এবং হচ্ছে আমাদের ওয়েলথ গ্রোয়িং যে আমাদের একটা অবজেক্টিভ থাকে সেই অবজেক্টিভটা ফুলফিল হবে। সো আমরা যদি এরকম মানি ম্যানেজমেন্টের প্রবলেম ফেস করে থাকি তাহলে খুব অনায়াসে এই 50-30-20 রুল ফলো করে আমাদের মানি ম্যানেজমেন্টের যে প্রবলেমসগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি।